বান্দারি সুলতান গো তুমি, আরে তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বান্দারি সুলতান গো তুমি, সবাই বলেন না, সবাই পারেন? একটু বলতে পারবেন না? বান্দারি সুলতান গো তুমি। সাধারণ দোয়া হয় সিলেট থেকে মগবাজারে ফয়েজ দিতে পারে কি পারে না? একটু ডাক দেন না, বান্দারি সুলতান গো তুমি, বান্দারি সুলতান তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান তুমি চাই নামাজ বিছাইয়া সুরমা নদী পারি দিয়া, যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পারি দিয়া, সিলেটে আসিয়া বাবা ইসলামের দাওয়াত পৌঁছান। বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান বান্দারি সুলতান গো তুমি। ভান্ডারি সুলতান বাবা যখন আজান দিল সিলেটে বসে কাঁপতে লাগলো, বাবা যখন আজান দিল সিলেটে বসে কাঁপতে লাগলো, আজানেতে ভেঙে গেল গোবিন্দের দালান। বান্দারি সুলতান গো তুমি, ভান্ডারি সুলতান বান্দারি সুলতান গো তুমি। আল্লাহ বলিদের যুদ্ধ করতে বন্দুক লাগে না, কথা বলেন না? আমার শাহজালাল মুজাহিদি আমনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। ওই আযানের বলে পূর্ব কিন্তু দালান ভেঙে পড়েছে, সুবহানাল্লাহ বলেন না? ওই এমন আল্লাহর ওলিরা যে জমিনের মধ্যে রয়েছে, ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর বরকত রয়েছে। এই জন্য এই জমিনের মধ্যে ভূমিকম্প যদিও যেমনই হয়, কিন্তু আল্লাহর ওলিদের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। কথা বলেন ঠিক না বেঠি? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন রে। উনি দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, বলি যদি হইতে চাও, আল্লাহর মাহবুব বান্দা যদি হইতে চাও রে, তাহলে মিথ্যা কথাটা আগে ছেড়ে দাও। কথা বলেন না ঠিক না বেটি? নামাজ পড়লাম মিথ্যা বললাম, তাহলে লাভ কি হইল? নামাজ পড়লাম কথা দিয়ে কথা রাখলাম না, লাভ কি হইল? কোনো লাভ হইল? সম্পদের নেশায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা আল্লাহ রাসূল সব কিছু ভুলে গিয়েছি। 2 টাকা 4 টাকা 5 টাকা বাঁচানোর জন্য আমরা অনেক মিথ্যা কথা বলি, বলি না? আব্দুল কাদের জিলানী উনি এলেম অর্জন করার জন্য যখন পাড়ি দিচ্ছিলেন, ওনার কাছে অনেক স্বর্ণ মুদ্রা ছিল। ওই ডাকাতের দলেরা আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করার পরে উনি মুহূর্তে স্বীকার করে নিলেন, বললেন আমার কাছে এত স্বর্ণ মুদ্রা আছে। ওই ডাকাতের দলেরা জিজ্ঞাসা করলো, ও আব্দুল কাদের, তুমি ছোট মানুষ, স্বীকার না করলেও পারতে, আমি তোমাকে এত তালাশ করতাম না, কিন্তু কেন তুমি স্বীকার গেলে? তিনি বললেন আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন যেন আমি মিথ্যা কথা না বলি। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই মা কেমন মা, ওই আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি। ওই মা আব্দুল কাদের জিলানীকে পেটের মধ্যে রাখিয়া কোরআন তেলাওয়াত করতেন। ওই কোরআন তেলাওয়াত করার কারণে 18 পারা আবার আব্দুল কাদের
কাদের জিলানী মুখস্থ করে ফেলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মায়েরা সন্তান পেটে আসলে কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? মোবাইলে নাটক সিনেমা দেখার প্রয়োজন আছে না নাই? আছে বলছেন নাকি? না নাই বলছেন? নাটক সিনেমা দেখার প্রয়োজন আছে? আল্লাহর কোরআন তেলাওয়াত প্রয়োজন আছে না নাই? আল্লাহর দরবারে দোয়া দরুদ করার প্রয়োজন আছে না নাই? ওই সন্তান পেটের মধ্যে রাখিয়া যদি কোনো মা কোরআন তেলাওয়াত করে, যদিও কোনো আলেম না হয়, যদিও কোনো হাফেজ না হয়, যদিও কোনো ওয়ালি না হয়, কমপক্ষে আল্লাহর একজন নেককার বান্দা হবে। ওই সন্তানটা মায়ের জন্য, বাবার জন্য দুনিয়া জমিনে ইজ্জতের কারণ হবে, হাসরের ময়দানে নাজাতের ওসিলা হবে। এসব নিয়ামত দান করেন কে? বলেন না, দান করেন কে? ওই মাওলার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন। কথা বলেন ঠিক না বেটি? সন্তানাদি নিয়ে ফখর করা যাবে, সম্পদ নিয়ে ফখর করা যাবে, শক্তি নিয়ে ফখর করা যাবে, শক্তি নিয়ে ফখর নিয়ে করা যাবে না, সৌন্দর্য নিয়ে ফখর করা যাবে না। ওই আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের জিলানীকে পেটের মধ্যে রাখিয়া কোরআন তেলাওয়াত করেছেন। আমার আব্দুল কাদের জিলানী 18